হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিকের ক্লাস নিয়ে এসেছি। এর আগেও আমাদের অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো, এক্সাম ডেট বেরিয়ে গেছে। এই সময়টা আমরা যত পারি অঙ্ক প্র্যাকটিস করি, রিজনিং প্র্যাকটিস করি, ইংলিশের যে সিনোনিম অ্যান্টোনিম সেগুলোকে মুখস্থ করি, আর গ্রামারগুলো প্র্যাকটিস করি। তারপর রয়েছে জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো যত পারি কোশ্চেন অ্যান্সারগুলোকে মুখস্থ করি, তাতে আমাদের লাভ হবে। ঠিক আছে, চলো। এখানে দেখো, এখানে বলা হয়েছে 7,000 টাকা লগ্নি করে একটা ব্যবসা শুরু করে। 7,000 টাকা লগ্নি করে একটা ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, 1 বছর বাদে যদি তাদের লাভের যেটা অংশ সেটা যদি 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল। প্রথম দেখায় অঙ্কটা কেমন মনে হয় বলো তো? সহজ হবে নাকি কঠিন হবে? একদমই সহজ হবে। যারা আমার অঙ্ক আগের ক্লাসগুলোকে দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে এটা পার্টনারশিপের অঙ্ক। আর পার্টনারশিপের অঙ্ক আমরা কিভাবে করি? পার্টনারগুলোকে সাজিয়ে নিই। ঠিক আছে, এখানে কতজন পার্টনার রয়েছে? দুজন পার্টনার রয়েছে। কে কে? এ আর বি, তাই তো? নাকি বেশি রয়েছে? না, দুজনই রয়েছে, এ আর বি, এই দুজন পার্টনারশিপ। ঠিক আছে, এর পার্টনারশিপগুলো সাজিয়ে নেওয়ার পর সবার প্রথমে বসাবো ইনভেস্ট। ঠিক আছে, ইনভেস্ট। তারপরে বসাবো টাইম। ঠিক আছে, ইনভেস্ট আর টাইম যদি আমরা পেয়ে যাই, তারপরে আমরা প্রফিটটা অটোমেটিক্যালি পেয়ে যাব। ইনভেস্ট, টাইম, প্রফিট, এই তিনটা উপাদানের উপর বেশ করেই আমাদের পার্টনারশিপের অঙ্কগুলো হয়। এর চাইতে আর বেশি কিছু এই পার্টনারশিপের অঙ্কে নাই। ঠিক আছে, এই কয়েকটা বিষয় রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা কি বসাবো। সবার আগে দেখো কি বলেছি আমি, ইনভেস্ট বসাবো। হ্যাঁ, একটা ধারাবাহিকভাবে তোমাদেরকে নিয়ে আসি, তোমরা মাথায় সেট করে নিও যে পার্টনারশিপে যদি অঙ্ক আসে তাহলে আমরা এভাবে করব। ঠিক আছে, 90% অঙ্ক এভাবেই সলভ হয়ে যাবে। দুই চারটা অঙ্ক এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি এর মতো পরীক্ষায় আর কি এরকমই অঙ্ক আসতে পারে। ঠিক আছে, চলো দেখো, এখানে 7,000 টাকা লগ্নি করে এই একটা ব্যবসা শুরু করে। তাহলে 7,000 টাকা এই যে পুঁজিটা, ঠিক আছে, এই যে ইনভেস্টটা, এটা কার ইনভেস্ট? এটা এর ইনভেস্ট, তাই তো? দেখো ভালো করে দেখো, তাই কি না? 7,000 টাকা লগ্নি করে এই একটি ব্যবসা শুরু করে। তাহলে ব্যবসাটাকে শুরু করলো 7,000 টাকা দিয়ে এ, তাহলে টাকাটা এর। একদম জিরো লেভেল থেকে বলছি তোমাদেরকে, জিরো লেভেল থেকে বলছি তোমাদেরকে। এখানে দেখো 7,000 টাকা হয়ে গেল এর। বিয়ের ইনভেস্ট কত? বিয়ের ইনভেস্ট কত? 5 মাস বাদে বি তার অংশীদার হয়। এই 5 মাসটা তো টাইম, এটা তো টাকা নয়। 1 বছরের বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, 2:3 অনুপাত এটা হচ্ছে লাভ্যাংশ। তাহলে এ বিয়ের টাকা তো নাই, বি কত টাকা লগ্নি করেছিল। আচ্ছা, এখানে আমাদের জিজ্ঞেস করেছি, অর্থাৎ বার করতে হবে কি আমাদের বিয়ের টাকাটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। আর আমরা ছোটবেলায় শিখেছিলাম, ছোটবেলায় অঙ্ক করে এগুলো করেছি না? কিরকম করে করেছি? কিরকম করে করেছি? আমরা যেটা খুঁজতে বলবে সেটাকেই আমরা এক্স ধরে নিতাম। ধরি 1 টাকা, ধরি এক্স। ঠিক আছে, সাপোজ এক্স। চলো, তাহলে 1 টাকা ধরে নিলাম। এর ইনভেস্ট হয়ে গেল 7,000 টাকা, আর বি এর হয়ে গেল 1 টাকা, তাই তো? এবার টাইম ইনভেস্ট হয়ে গেল, চলো ইনভেস্টকে মেশাই দিই। টাইম, টাইম কত? এর টাইম কত? চলো আবার খুঁজি এর টাইম। 7,000 টাকা লগ্নি করে এই একটি ব্যবসা শুরু করে, এটা টাকা হয়ে গেল। 5 মাস বাদে বি তার অংশীদার হয়, এটা বি এর টাকা। 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তাহলে 1 বছর টাকাটা খাটছিল। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কার টাকা ছিল? এর টাকা ছিল। তাহলে 1 বছর, 1 বছর মানে 12 মাস। ঠিক আছে, 12 মাস। আচ্ছা, 12 মাস যদি হয় তাহলে বি এর টাকা কত? বি এর টাকা আমরা যদি ভুল করে বসিয়ে দিই 5, তাহলে ভুল হয়ে যাবে। এখানে পরো অঙ্কটা কি বলেছে তোমাদেরকে আরো বুঝিয়েছি আমি এর আগে, যে ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে। এইখানে দেখো ভালোভাবে
5 মাস বাদে বি তার অংশীদার হয়। অর্থাৎ বি এর টাকাটা 5 মাস খাটেনি, বি এর টাকাটা 5 মাস পরে এসে যুক্ত হয়েছে। তাহলে এর টাকা যদি 12 মাস খাটে, তাহলে বি এর টাকাটা 5 মাস কম খাটবে, অর্থাৎ বি এর টাকা 7 মাসের জন্য খাটবে, তাই তো? বি এর টাকা 7 মাসের জন্য খাটবে। চলো, টাইমও পেয়ে গেলাম আমরা, আর ইনভেস্টও পেয়ে গেলাম। ইনভেস্ট আর টাইম যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কাটাকাটি করে নিতে পারি। কাটাকাটি করে নিতে পারি বলছি, প্রফিটটা পেয়ে যাব। চলো দেখো, এখানে আবার প্রফিটের অনুপাতও দিয়ে দিয়েছে। চলো আগে আমরা আমাদের প্রফিটটা বার করি। দেখো তাহলে আমরা কাটাকাটি করি, 7,000-এ 7,000, তাই তো? 7,000-এ 7,000, ঠিক আছে? তাহলে এর হচ্ছে কত প্রফিট? এর হচ্ছে 12,000, ঠিক আছে? এর হচ্ছে 12,000, নিচে 12 আছে, উপরে 1000 আছে, দুটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা 12,000 পেয়ে গেলাম, ঠিক আছে? বিয়ের কত? বিয়ের তো 7 কেটে গেছে, শুধু x আছে, তাহলে x টাকা। এটা আমরা অনুপাত করে নিলাম। আবার এখানেও তো প্রফিটের অনুপাত দিয়েছে, এটাও প্রফিট, আর যেটা দেওয়া হয়েছে ওটাও প্রফিট, তাহলে সেটা আমরা ইকুয়েশন করে নিতে পারি। এবার যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি, ইকুয়েশনটাকে সলভ করলে কি পাবো? ইকুয়েশনটাকে সলভ করলে আমরা পেয়ে যাব, এই যে মাল্টিপ্লাই করব 2x সমান সমান কত হবে? 12×3 = 3টা 0, ঠিক আছে? চলো ঠিক আছে। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে কত পেয়ে যাবো বলো তো? 2 18 36 আর 3টা 0, অর্থাৎ 18,000। এখানে কোথায় আছে 18,000? 18,000 আছে অপশন বি। তাহলে অপশন বি সঠিক উত্তর। সঠিক উত্তর তো? বি কত টাকা লগ্নি করেছে? বি x টাকা লগ্নি করেছে। x এর মান পেয়ে গেলাম আমরা 18,000। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 18,000 টাকা। এরপরে চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে? দুটি সংখ্যার অনুপাত 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, তবে সংখ্যাগুলো কি কি? দেখো এখানে অনুপাত দিয়েছে আর পার্থক্য দিয়েছে, ঠিক আছে? পার্থক্য কত? 55। তাহলে এই অঙ্কটা কি অঙ্ক হয়েছে? না, এটা অঙ্ক হয় নাই, ঠিক আছে? কি করে অঙ্ক হয় নাই? একদম জলের মতো সহজ অঙ্ক। এত সহজ অঙ্ক পরীক্ষায় চলে এসেছে অলরেডি, এটা আসা প্রশ্ন, ঠিক আছে? এটা পরীক্ষায় আসছিল এই অঙ্কটা, সেই অঙ্কটাই তুলে আমি তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? এরকম অঙ্ক আসে আমাদের, ভাবা যায়? দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত 9:14। এইটা প্রথম সংখ্যাটাকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা ধরে নিলাম, আর দ্বিতীয় সংখ্যাটাকে আমরা বৃহত্তম সংখ্যা ধরে নিলাম। এটার অনুপাত দিয়েছে 9:14, ঠিক আছে? এটা অনুপাত দিয়েছে। এবার বলেছে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 9 থেকে 14 কত বড়? 5 বড়, তাই তো? এই 5-এর মান হয়ে গেছে 55। 5-এর মান 55 কি না? ভালো করে পড়ে দেখো। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, এই যে বৃহত্তর সংখ্যাটা কত বড়? ক্ষুদ্রতর সংখ্যা থেকে 5 বড়, এই 5-এর মান তো 55, এটাই তো বলেছে অঙ্কে, এটাই বলেছে অঙ্কে। তাহলে 5-এর মান যদি 55 হয়, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হয়ে যাবে 11। তাহলে দেখো তো এখানে 9 আছে, 1-এর মান যদি 11 হয়, 9-এর মান কত হবে? 9-এর মান হয়ে যাবে 99। দেখো অপশন এ তে 99 দেওয়া আছে। এখানে দেখে যদি সঠিক উত্তর করে দাও, তাহলে সেটা ভুল হয়ে যাবে, কারণ এখানেও 99 আছে। দেখো এখানে ডিফারেন্স রয়েছে, অপশন এ আর অপশন ডি এর মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 154 আর 156, ঠিক আছে? তাহলে এবার আমাদের এটাকে করতে হবে। এটা তো কনফার্ম হচ্ছে যে 99 হবে। তারপরে দেখো এটা কত হবে, এটা কি মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে? 14 10 কত হবে বলো তো? 14কে 11 দিয়ে যদি গুণ করতে হয়, তাহলে আমরা কিভাবে গুণ করবো? 14 10 কত? 140। 140 আর 14 কত? 154। অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এরপর তৃতীয় প্রশ্নে দেখো, তৃতীয় প্রশ্নে বলা হয়েছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? অঙ্কটা পড়তে পড়তে মনে হলো না অঙ্কটা খুব সহজ অঙ্ক? হ্যাঁ, সহজই অঙ্ক, আর এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল।
ডাব্লিউপি কনস্টেবল এসেছিল এই পরীক্ষায়। তো দেখো, এত এত সহজ অঙ্ক আসে, এত সহজ অঙ্ক আসলে কেনই বা কাট অফ হাই হবে না? এই জন্যই তো কাট অফ হাই হয়। আর আমরা বলি যে কাট অফ হাই হয়ে যায়, হাই হয়ে যায়। হাই তো হবে, এত সহজ অঙ্ক যদি আসে, কাট অফ হাই হবে না? তো দেখো, এখানে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত অনুপাত দিয়েছে, আবার তাদের খরচের অনুপাতও দিয়েছে, আবার সঞ্চয় দিয়েছে। আয় দিয়েছে, খরচ দিয়েছে, আবার সঞ্চয় জিজ্ঞেস করেছে। হ্যাঁ, অনুপাত দিয়েছে, সেখান থেকে আয়টা বার করতে বলেছে আমাদের, এর আয় কত। হুম, তো চলো সাজিয়ে নিই দুজনকে। এ আর বি আছে দুজন, দুজনেরই মধ্যে তুলনা হচ্ছে, তাহলে এর যে আয়, সবার আগে ইনকামটা কত? 3 আর 4, ঠিক আছে। আর খরচের অনুপাতটা কত? খরচের অনুপাতটা হচ্ছে 2:3। তাহলে শেপ কত করে করছে বলো তো? দেখো, এখানে 3 টাকা আয় করছে, তো 2 টাকা খরচ করছে, অর্থাৎ 1 ইউনিট। ঠিক আছে, এখানেও দেখো সেম, ওই জন্য তো এখানে 200 টাকা বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত? 200 টাকা। তাহলে আয় কত? আমাদের আয় দেখো এখানে অপশন এ দেখো 3। একের মান যদি 200 হয়, তাহলে 3 এর মান কত? 600 হবে। দেখো, তাহলে অপশন এ 600, আর 4 এর মান কত হবে? 800। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 600 আর 800। দেখো, খুব সহজ অঙ্ক, মাত্র 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে তোমাদের। আমি বেশি বলে দিলাম হয়তো, এর চাইতেও কম সময় হয়ে যাবে। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, আর এটা কোথায় আসে বলো তো? এটা শেষের দিকে আসে। হ্যাঁ, প্রথম দিকে কঠিন অঙ্ক দিয়ে দেয়, এমন নয় যে সব অঙ্কই কঠিন দিবে। হ্যাঁ, কিছু অঙ্ক কঠিনও দেবে, কিছু অঙ্ক খুবই সহজ দেবে, আর যা সহজ অঙ্ক দিবে সেগুলো পিছনে দেয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে সব প্রশ্নগুলো আগে ভালোভাবে দেখে তারপরে ওএমআর শিটে ওই ফাঁকা জায়গাগুলোকে ভরতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাই। এরপর 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? অঙ্কটা পড়ে তোমাদের কেমন মনে হলো বলো তো? অঙ্ক পড়ে কি মাথা ঘুরছে? অঙ্কটা পড়ে অনেকের হয়তো মাথা ঘুরতে পারে। তোমাদের যদি পরীক্ষায় এরকম অঙ্ক আসে, তাহলে কি তোমরা সেটাকে বাদ দেবে? তোমরা যদি মনে করো যে আমরা বাদ দেব, তাহলে বলবো না, তোমরা একবার আমার মতো করে চেষ্টা করবা, যদি হয় তাহলে হয়ে যাবে। সময় পেলে তোমরা একবার আমার মতো করে চেষ্টা করবা, কিরকম ভাবে চেষ্টা করবা দেখে নাও। 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো। হ্যাঁ, এখানে কোনো ইনফরমেশন নাই, এখানে শুধু ঘটনাটা বলা হয়েছে যে ভাগ করা হয়েছে টাকাটা। ঠিক আছে, যাতে এরপরই ঘটনাটা শুরু হলো, এই কন্ডিশনগুলো আমাদের রাখতে হবে। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে এ কত টাকা পাবে? এ 40 টাকা বেশি পাবে। ঠিক আছে, 40 টাকা বেশি পাবে। ঠিক আছে, এই টাকাটা বেশি পাবে কার থেকে? এই যে বি আছে এর থেকে 40 টাকা বেশি পাবে। ঠিক আছে, আমাদের কি বি এর জানা আছে বি কত টাকা পাবে? জানা নাই। ঠিক আছে, তাহলে জানা নাই, তাহলে আমরা এইভাবে রেখে দিলাম, যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমরা 40 টাকা যোগ করে দেব। ঠিক আছে, চলো এরপর দেখো, এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। এই যে সি এর কথা বলা হয়েছে, সি কত টাকা বেশি পায়? 30 টাকা বেশি পায়। কার থেকে? এই যে এর থেকে। ঠিক আছে, এর থেকে 30 টাকা বেশি পায়। ঠিক আছে, এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে আমাদের আগে এ জানতে হবে, তারপর আমরা সি জানতে পারবো। আর এ কে জানতে হলে আমাদের বি কে জানতে হবে। বি এর সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই, এখানে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে তবে সি কত টাকা পাবে। তাহলে দেখো তো, আমাদের বি লাগবে, বি না হলে আমরা এ পাবো না, আর এ না হলে আমরা সি পাবো না, আর যাকে লাগবে সেই নাই। ঠিক আছে, বি লাগবে, বি নাই। হ্যাঁ, বি লাগবে, বি নাই, অর্থাৎ যার কেউ নাই তার আছে এক্স। ঠিক আছে, যার কেউ নাই তার আছে এক্স। ঠিক আছে, আচ্ছা,
এক্স যদি বি যদি পায় এক্স টাকা, তাহলে এ কত টাকা পাবে? এক্স প্লাস 40। ঠিক আছে, এক্স প্লাস 40। এর থেকে আবার সি 30 টাকা বেশি পায়, এটাই তো বলেছে যে সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে এই সিটা এক্স এক্স প্লাস 40 থেকে 30 বেশি পাবে। তাহলে এক্স প্লাস 40 আর প্লাস 30 কত হয় বলো তো? এক্স প্লাস, এটা 30 থাকবে না, এটা হয়ে যাবে 70। এক্স প্লাস 70। ঠিক আছে, এই হিসাবে তাদের টাকাটা ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই টাকাটা কত টাকা? এই টাকাটা হচ্ছে 710 টাকা। তাহলে এক্স প্লাস 40, এক্স আর এক্স প্লাস 70 টোটাল কত টাকা হলো বলো তো? এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, অর্থাৎ 3টা এক্স আছে। ঠিক আছে, এখানে 40, এখানে 70। 70 আর 40 কত হয় বলো তো? 70 আর 40 হয়ে যায় 110। ঠিক আছে, 3x প্লাস 110 কত টাকা হয়? 710 টাকা হয়। 710 টাকা হয়। এই তো ইকুয়েশন চলে আসলো, এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে প্লাস 110 আছে, তাহলে প্লাস 110 যদি বাম দিক থেকে ডান দিক যায় কি হবে? মাইনাস হয়ে যাবে। 710 থেকে 110 বাদ দিলে কত হয়? 600 হয়ে যায়। ঠিক আছে, 3x ইকুয়াল টু 600। তাহলে x সমান সমান কত হবে? 3 দুনি 600। ঠিক আছে, তাহলে x এর মান হয়ে গেল 200। তাহলে x এর মান হয়ে গেল 200। তাহলে 200 কি উত্তর হবে? না, 200 উত্তর হবে না। কেন হবে না? আমাদের এখানে কি চাইছে? আমাদের এখানে চাইছে যে সি কত টাকা পাবে। তাহলে সি তো পাবে এক্স প্লাস 70, এক্স এর মান হয়ে গেল 200, আর 70 কত হবে বলো তো? 270। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো জটিল অঙ্কটাও আমাদের কিন্তু সহজ এখন মনে হচ্ছে আর কি। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি এরকম ল্যাঙ্গুয়েজের অঙ্কগুলো, তাহলে কিন্তু আমাদের কাছে পরীক্ষার সময় এগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সময়টা, এই সময়টা তোমাদের এরকম অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করা দরকার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকলো। এরপরেও আমাদের আরো ক্লাস হবে। তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা রেগুলারলি ক্লাসগুলো দেখছো তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবে। তাতে কি হবে? অনেকেই হয়তো অঙ্কটাগুলোকে ভয় পায়। হ্যাঁ, এরকম ভাবে যদি ক্লাসগুলো দেখে তাদের যে একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা বাড়তে পারে। তো তোমরা যদি তোমার বন্ধুগুলোর ভালো চাও, তাহলে অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করবে। ঠিক আছে, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে।